আরে আপনি হাসছেন? আমরা যেটা চাইনি সেটাই তো হলো। আপনি আমরা দুজনেই ডুবলাম। আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। আমি চেয়েছিলাম ফাটাকেষ্ট এই টাকাটা তুলুক, আর সেটা এ রাজ্যের সব মানুষ জানুক। আপনি ঠিক কি চাইছেন বলুন তো? আপনাকে আমি বুঝতে পারছি না। কাল সকালে খবরটা দেখবেন, আমাকে বুঝতে পারবেন, চিনতেও পারবেন। সোনার বাংলা গড়ার শেষ টাকাটা আজ আমরা যাচ্ছি ট্রেজারিতে জমা দিতে। টাকার বাক্সটা গাড়িতে তোলার সময় তিনবার প্রণাম করেছি। আজ আমার চাকরি জীবনটা সার্থক। চল তাড়াতাড়ি, কুইক, তাড়াতাড়ি। নমস্কার, আপনি দেখছেন স্টার আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ট্রেজারিতে নিয়ে যাওয়ার পথে লুট হয়ে গেল জনগণের দেয়া 300 কোটি টাকা। সন্দেহের তীর 7 দিনের অর্থমন্ত্রী ফাটাকেষ্টর দিকে। এই নিয়েই মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। টাকাটা ভাগ বাটোয়ারা করে আসতে আপনার একটু দেরি হয়ে গেল, তাই না? ওভাবে তাকিয়ে কোনো লাভ নেই। আপনার খেলাটা সবাই ধরে ফেলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তো কিছু বাগাতে পারেননি, তাই আপনার দরকার ছিল এই অর্থমন্ত্রীর চেয়ার। একটা 5-10 হাজারি গুন্ডার কাছে 300 কোটি টাকা অনেক অনেক। সোনার বাংলা গড়ার নাম করে সাধারণ মানুষের কাছে টাকা তুলেছেন, আর লোক লাগিয়ে সেই টাকা লুট করেছেন। একে চোর বলেন, ওকে চোর বলেন, আপনি তো নিজে বড় চোর। আপনি আমাকে বাসের ট্রামে চড়িয়েছেন। আপনাকে তো কোমরে দড়ি দিয়ে রাস্তায় ঘোরানো উচিত। সোনার বাংলা গড়তে গেলে আগে সেই সব মহিলাদের শেষ করা দরকার যারা আতুর ঘরে মানুষ নয়, আপনার মতো এক একটা চোর গুন্ডা জন্ম দেয়। এটা কি হচ্ছে কি? আপনারা যদি শালীনতা ভুলে এভাবে আক্রোশ মেটাতে থাকেন, তাহলে তো আলোচনা করার কোনো মানেই হয় না। আলোচনা নয়, সিদ্ধান্ত। আমি অকাজের বলে আপনি আমাকে অর্থমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। সেই পদে একটা চোরকে আপনি বসাবেন কিনা সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আর যদি রাখেন তাহলে ধরে নিতে হবে এর মধ্যে আপনিও আছেন। বরুণ বাবু, সেই মন্ত্রিসভায় আমরা থাকবো কিনা সেটা আমাদের ভাবতে হবে। আমি কোনো সিদ্ধান্ত কোনোদিন একা নিইনি, আজও নেব না। সংখ্যাগরিষ্ঠ যেটা চাইবে সেটাই হবে। ফাটাকেষ্টর বহিষ্কার চাই। মিনিস্টার, আমি মিনিস্টার, মিনিস্টার, আমি মিনিস্টার। ফাটাকেষ্ট, ফাটাকেষ্ট, আমি মন্ত্রী ফাটাকেষ্ট। ফাটাফাটি আমাদের ফাটাকেষ্ট।